তোমাকে ডিউটি শেষ, এখন আমার ডিউটি শুরু। আমি একটা পজিটিভ রেজাল্ট বাইর করে তারপর হার করে ছাড়বো। তাইলে কি ভাই আমরা এই মিশনে আপনার সাথে থাকবো না? না, আমি তোমাকে রাখতে চাইতেছি না, কারণ তোমার সামনে এই লোকটা একবার না বলছে, আর তোমার সামনে এসে আবার হ্যাঁ বলবো, এটা সে পারবো না, তার লজ্জা লাগবো। একটা লোকরে আমি খামাখা লজ্জায় ফেলাইতে চাই না। আসলে হয়েছে কি চাচা, উনি তো ওই থানার মামলা লিখেন কালকে খুব গুরুত্বপূর্ণ একটা মামলা ফেলে চলে এসেছিলেন। আমার মনে হয় যে আজকে বোধহয় তাকে ওই ডিউ কাজটা করে আসতে হচ্ছে, এই জন্যই দেরি হচ্ছে। কিন্তু সে আসবোটা কখন, তার একটা ধারণা তো দিবা নাকি? চাচা, আমরা তার সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু ওনার ফোনটা বন্ধ পাচ্ছি। শরীফুল ভাই তো উপরে থাকে, ওনার খোঁজ নেওয়া ছিল সেখানে? জি, উপরে খোঁজ নেওয়া হয়েছে। কতক্ষণ আগে? প্রায় ঘন্টাখানেক হয়ে গেল। 1 ঘন্টা আগে? তাহলে নিশ্চয়ই এখন এসে গেছে, আমি ডেকে নিয়ে আসছি। আরে লোকেশ, বসেন। আপনি ডেকে আনবেন কেন? আপনি কি অফিসের পিয়ন? না না, সেটা না, আমি বৃহত্তর স্বার্থে বলছিলাম। লোকেশ সাহেব, আপনি এখন সোজা বাসায় চলে যাবেন। ওদের দুজনের ইন্টারভিউ শেষ হলে জেসমিন না, আমি নিজে আপনাকে ফোন করে জানাবো। বসেন। কি ব্যাপার, অফিসে চলে আসলেন? তো এদিক দিয়ে চাইতেছিলাম, ভাবলাম আপনি অফিসে আছেন কিনা দেখে যাই। তা আমার লোকের দেখা করতে আইছেন ভালো, কিন্তু এই সময় তো আপনার অফিস সাউন্ডটা ঠিক হয় নাই। কেন? আরে ভাই, অফিসটা তো আমার একলার না, আপনি তো জানেন। আনোয়ার আর হারু ভাই এখানে বহে না, ওরা যদি থাকতো? থাকলে থাকতো, কি হতো? থাকলে থাকতো মানে? আপনি ওকে পথের কাটা না হন, আপনাকে ধরতো তো, কিডন্যাপ করতো তো। রাহেন ভাই আপনার কিডন্যাপ এত সহজ না। তার আগে কোন আপনি রাজ সাক্ষীর কি করলেন? আরে ভাই, রাজ সাক্ষী আজকে সকালে তো আপনার লোক আমার কথা হইলো যে আজকে দিনের মধ্যে এটা কমপ্লিট করবো। সকালে কইছেন, এখন তো দুপুর, কিছু করতে পারছেন? না, পারি নাই, করবো না, আজকের মধ্যেই করবো। বুঝছি ভাই, আপনি পারবেন না, এত সহজ না, এরা অনেক কাগু লোক। আপনি এক কাম করেন, আমার থানায় নিয়ে চলেন। থানায় যাবেন কি লিগা? সব খুইলা কমু। আরে ভাই, খুইলা কনের লগে লগে তো আপনাদের 14 শিখের ভিতরে ঢুকাইবো। আমি তো এটা চাই না, আমি চাই আনোয়ার আর হারু 14 শিখের ভিতরে ঢুকুক। সেটা সিমটম তো কিছু দেখতেছি না। এত জলদি সিমটম আপনি কি লিগা দেখতে চাইতেছেন? যখন প্রেম করছিলেন আর প্রেমিকারে পাচারকারী রাতে বেঁচে দিছিলেন, তখন মনে আসছিল না? আরে মিয়া, শাস্তি তো আগে আপনার হওয়া উচিত। আমিও তো কইতাছি আমারই শাস্তি হওয়া উচিত। আপনি আমার থানায় দিয়ে আসেন, আমি শাস্তি ভোগ করবো। আচ্ছা ঠিক আছে, আপনি শাস্তি ভোগ করবেন তো, এটার লেগেও আপনার ওয়েট করতে হইব। আর আপনি তো ডালপালা, আগে তো শিকড় ধরতে হইব, জানান ফোটেন। ফুটলাম ভাই, কিন্তু কর্মটা কি আমি তো কিছুই বুঝতেছি না। কি করবেন কিছু বুঝতেছেন না? আপনি একটা কাজ করেন, নয়ন আর সাজ্জাদ আপনার খুব প্রস্তাব দিছিল না, অগ দৈরা ইচ্ছা মতন মারেন, অস্থিরতা কমে যাব। যান। মারামারি করতে পারবো না ভাই। তাহলে যান ভাই, বাসায় গিয়ে ঘুমান, যান। ঘুমও তো আসে না ভাই, আপনি বুঝতেছেন না। ঘুম না আইলে আপনার রাস্তায় গিয়ে হাঁটাহাঁটি করেন, আনোয়ার আর হারুরে দেখলে জায়গা দৌড় দিবেন। যান। সেটা চাইতেছে, কিন্তু আপনি আমার সমস্যার সমাধান আজকে দিনের মধ্যে করে দেবেন ভাই। আচ্ছা ঠিক আছে, আমি করবো না। খালি আপনার লেগে না ভাই, আমার লেগেও এই সমস্যার সমাধান করতে হবো। আপনি জানতো আইয়া বললে কিন্তু পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে যাবো। স্যার, আপনি কি চলে যাচ্ছেন? হ্যাঁ, চলে যাচ্ছি। স্যার, আপনি আর অফিসে ফিরবেন না? জানি না, ফিরতেও পারি নাও ফিরতে পারি। স্যার, আপনি কিছু জানেন না? হ্যাঁ জানি। মুরব্বী কি এখন আছেন? জি স্যার, ওয়েটিং রুমে এতক্ষণ ছিলেন, বসে থাকতে থাকতে নাকি ওনার মাজা ব্যথা করছে, এই জন্য কিছুক্ষণ আগে ওই গেটের সামনে রাস্তাটায় হাঁটতে গেছেন। স্যার, আপনি যে চলে যাচ্ছেন, ম্যাডামকে কি বলবো? কি বিষয়? না মানে কিছুক্ষণ আগে আপনি আজকে আবার ফিরবেন কি ফিরবেন না সেটাও তো বলে যাচ্ছেন না। ম্যাডাম যদি জিজ্ঞাসা করে? সেটাই বলবেন। না স্যার, সেটা তো আমি বলতেই পারি, তারপরেও আপনি যদি একটু ম্যাডামের সাথে দেখা করে যেতেন তাহলে ভালো হতো। ম্যাডামের সাথে দেখা করতে হবে কেন? না মানে স্যার, অফিসের সবকিছু তো কেমন যেন এলোমেলো হয়ে গেছে, সবকিছু প্যাচ লেগে গেছে। আপনি যদি ম্যাডামের সাথে দেখা করে একটা ডিসিশন জানিয়ে যেতেন তাহলে ভালো হতো। না জেসমিন, কোনো প্যাচ লাগেনি, সব কিছু ঠিকঠাক চলছে। স্যার, কি বলছেন প্যাচ লাগেনি? কালকে গ্রাম থেকে মুরব্বী ঢাকায় আসলেন, কিন্তু আমাদের অফিসে আসলেন না। সারাদিন শরীফুল ভাই অপেক্ষা করে চলে গেলেন। আজকে আবার মুরব্বী সকাল থেকে এসে বসে আছেন, শরীফুল ভাইয়ের কোনো খবর নেই। এখন মুরব্বীর ইন্টারভিউ কি আজকে আদৌ হবে কি হবে না সেটাও কিছু বুঝতে পারছি না। জেসমিন, তুমি যে কথাগুলো বললে এগুলো সবই আমি জানি। ইন্টারভিউটা কে রেখেছে
আমি না ম্যাডাম? স্যার ম্যাডামই ডেকেছেন। তাহলে ম্যাডামের ডিসিশন নেবে ইন্টারভিউ হবে কি হবে না। জি স্যার, তারপরও যেহেতু মুরব্বী আপনার আত্মীয়, যদি কোনো কারণে ম্যাডাম আপনাকে খোঁজ করেন। জেসমিন, একটু আগে তুমি বললে যে আমার আত্মীয়কে আমি ডাকিনি, ম্যাডাম ডেকেছে, তাহলে আমার এখানে থাকার কি দরকার? অফিসে যদি কোনো জরুরি পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে পারলে আমাকে ফোন দেবেন। জি স্যার। কিরে আজ সকাল থেকে কইছি আর কইস না, জান দিয়ে পলে এসেছি। কেন তোর আবার জানেন কি হলো? সকাল থেকে তুমি কত অবস্থায় আছো? কট অবস্থায় আসলি মানে তোরা আবার কে কট করলো? রাসেল? আরে না, ওই সাঙ্গবাঙ্গুরা। আর সঙ্গবাঙ্গরা মানে কি? ওই নয়না সাজ্জাদ? হ, কি কয় ওরা? সবকিছু তুই জানে ফেলছি। কি জানি না ফেলছে? পাচার পাচার পাচার। কস কি তুই এটা? পাচারের কথা জানি না ফেলছে মানে? বুঝে একটা মেয়ে পাচার হয়েছে, এই সম্পর্কে আমি কি জানি না জানি সবকিছু আমার বুঝিয়ে তা নাহলে আমার মারি ফেলবো। মায়ের নাম ঠিকানা সহ কইছে? না, নাম ঠিকানা কিছু কয়নি, মনে হইলো যে এই মেয়ে নিয়ে কথা কইছে। দূর বেটা, দেশের কত জায়গা থেকে কত মাইয়া পাচার হইতেছে সব খবর লাগে আমরা বলেছি। তোর নাম ঠিকানা কিছু কয় নাই, তুই মনে মনে মন কলা খাইতেছস। তুই তো ওকে খবরে পড়িস না, কি করে বুঝবি? রিমান্ড কি দফায় দফায় রিমান্ড, আমার জান বাই করে দিছে। তারপর তারপর আবার কি, জানবার জন্য ফরজ, আমি সারেন্ডার করছি। ওই বেটা কি কস? সারেন্ডার করছিস মানে? তুই কি সব স্বীকার করছিস নাকি? আমার কি তোরা তো কাছে প্লেয়ার মনে হয়? হ্যাঁ, আমি ওকে কইছি যে তোমরা ঢাকা শহরের সবচেয়ে উঁচু বিল্ডিং আমারে নিয়ে যাও, ওই ছাদ থেকে আমার ধাক্কা মারে ফেলাই দাও। তারপরও ভাই আমি কিছু জানি না। তারপর আরো কি হয়েছে? তারপরে কি ওরা ছাড়তে চায়? এই প্রশ্ন সেই প্রশ্ন, জর্জরিত অবস্থায় কোন রকম হাতে পায়ে দুইটা জান নিয়ে পলাই গেছি। আবার দুইটার খুব বার বাড়ছে না? কোন দুইটা? আরে বেটা ওই যে সাজ্জাদার নয়নের। আরে বেটা ওরা কি করছে? মূল খেলা তো খেলতেছে রাসেল, রাসেলে তুই কিছু করতে পারবি? দরকার লাগলে আরো কিছু করতে হইব। হ তাই কর, আমি তো গেছি, তাহলে তুইও যাবি, তোর আর সৎ মানুষ দিব না। ঠিক আছে তুই আমি একটু আইতেছি। কই যাস? আরে কাম আছে। দেখিস সাবধান কিন্তু, আমার পেটে বোম মারছে, আমি কিন্তু মুখ খুলিনি। তোর পেটে বোম মারলে তুই কিন্তু আমার সবকিছু কয়ে দিস না। ওই বেটা অগ এত বড় কইলা হয় নাই যে আমার পেটে বোম মারবো। ওরা খুব ভালো কইরা জানে কই বোম মারতে হইবা কই মারা যাইব না। তুই বয় থাক, আমি আইতেছি। কি আপা, তাহলে কে বাকি? ম্যাডাম সিটে আছে তো? জি ম্যাডাম আছে, কিন্তু আপনি এটা কোন সময় আসলেন? আপনার না সকাল 10টায় আসার কথা? ও হ হ হ, আমার তো সকাল 10টায় আসার কথা ছিল, কিন্তু কি করবো আপা, আমার কিছুই করার ছিল না। কেন, কি হয়েছে? হয়েছে কি আপা, কালকে হারা রাত টেনশনে তো আমি ঘুমাই নাই। ভোরবেলা কেবল আরাম করে ঘুমাইতেছি, নাটির গাও খা ঘুম থেকে উঠে চোখ মিলে দেখি কি পুলিশ আমাকে ধরে নিয়ে থানায় চলে গেল। কেন? আপনি নিজে না থানায় কাজ করেন, আপনাকে কেন থানায় ধরে নিয়ে যাবে? ওই তো হ্যাঁ নিয়ে তো ধরে নিয়ে গেল। শরীফুল ভাই, আমি আপনার কথা বুঝতে পারছি না, একটু খুলে বলবেন? কি কমু আপা, কাল তো হারের দিন আপনারা আমার নষ্ট করে দিলেন, অফিসের কোনো কাম কাজে করবো হারি নাই। ওদিকে মার্ডার সাহেবরা তো মার্ডার করে আমার খুঁজে না পায় হ্যাভি খেপে গেছে, স্যার দিছে কমপ্লেন, স্যার আমার খুঁজে না পায় পুলিশ পাঠা দিছে, এইসব ধরে নিয়ে গেছে। ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু তাই বলে কি আপনার ফোনটা ওপেন রাখবেন না? সকাল থেকে এই পর্যন্ত কমপক্ষে আপনাকে আমি 200 বার ফোন দিয়েছি। এটা বুঝাবেন নিয়ে গেলে তো আমার আর একটা হিস্টোরি করা লাগে। বলেন তো আপনার হিস্ট্রি বলেন শুনি। পুলিশ আমাকে ধরে থানা নেওয়ার পর মেলা আগাগি হইলো, আগমাগ করে আমি নেহা শুরু করছি কেস। এর মধ্যে না খালি ফুরুত ফুরুত ফোন আসে, মেজাজটা খুব খারাপ হইলো। রিসিভ করে কি হয়েছে, এত ফোন দিও না সিন, আমি জামেলার মধ্যে আসি, হ্যাঁ দিছি কার কথা কেটে না, আবার ফুরুত ফুরুত করে ফোন দেয়, হ্যাসি আইকে যাইয়া ফোনটা ধরে এই তোমার কি হয়েছে, এত ডিস্টার্ব করতেছ কি? আমাকে আরে গাদা বিয়ে ফেল পাত্রী তো ভালো, সংসার করবো ঠিক মতো, ফালতে চাকরি করে দেবো না। আমি বললাম আরে বাবা রে, কোন ট্রিপল মার্ডার কেস আর কোন বিয়ার কেস, এই তুমি হাইতেছেন, আমি আর কথা কবে হারাম না। এখন বোধ না স্যার গেল খেপে সমস্যা কি তোমার, এত কথা কবে? এখন স্যার মা দাদু মোবাইল দাও মোবাইল দাও, এ কয় না মোবাইলটা নিয়ে আস্তে করে বন্ধ করে থুয়ে দিল। স্যারের উপর কোনো যুক্তি চলে না? কোনো যুক্তি চলে না। ঠিক আছে, আপনি যেহেতু এসেছেন ওয়েটিং রুমে গিয়ে অপেক্ষা করেন, আমি দেখছি। মাফ করে দেন আপা, আজকে আমি ওয়েটিং করতে পারবো না, থানা থেকে ঝগড়া করে আসি, হিনে ইন্টারভিউ দিয়ে আবার হুনে কামে যাবো। ওই মুরব্বী যদি না আসে আমার ইন্টারভিউ কিন্তু নেওয়া নেব। শরীফুল ভাই, আপনাকে কোনো টেনশন করতে হবে না, মুরব্বী এসেছে। হ্যাঁ কোন মুরব্বী করে কোন ওয়েট করতেছে? এই তো সকাল থেকে ওয়েটিং রুমে বসেছিলেন, বসে থাকতে থাকতে নাকি মাজা ব্যথা করছে, এই জন্য একটু হাঁটতে গেছেন। ইয়াল্লা কি কম, আপনি আবার কোনে গেল?
আহা, টেনশন করার কিছু নেই, দূরে কোথাও যায়নি, এই গেটের সামনে হাঁটাহাঁটি করছে। কেন, আপনি ঢোকার সময় গেটের সামনে তাকে দেখেননি? না তো, আল্লাহ পালাইল না। হে পালাবে কেন শরীফুল ভাই, কেমন কথা বলছেন? গেটের সামনে আছে, ওনাকে ডেকে আনার পরে দুজনকে একসাথে ম্যাডাম রুমে পাঠাবো। যান, আপনি অপেক্ষা করেন। আচ্ছা ঠিক আছে। ও আপা, আপনাকে আমি আগে ভাগে একটা কথা কয়ে থুই, ওই মুরব্বী যদি পলায় থাকে তাকে যদি খুঁজে না পাওয়া যায় আমার কিন্তু কোনো দোষ নাই। মানে কি? না মানে ওটা মুরব্বী যদি না পাওয়া যায় তাও কিন্তু আমার ইন্টারভিউ না লিখবো। শরীফুল ভাই, আপনাকে এত চিন্তা করতে নিষেধ করেছি না? কেন তাকে খুঁজে পাওয়া যাবে না কেন? খুঁজে না পাওয়া যাওয়ার কোনো কারণ আছে? আপনি কি অপেক্ষা করেন, আমি দেখছি। দেখবেন যখন দেখেন আপনি দেখেন। আমি কখন দেখবো সেটাও কি আপনাকে বলতে হবে? বললাম না আপনি কি অপেক্ষা করেন। টুকু ভাই, টুকু ভাই, এখন আবার কোথায় গেল? মুরব্বী খুঁজে, মুরব্বী তার সামনে খারা খারা কথা কয়, টেরি পায় না। মুরব্বী খুঁজে পাই অতি হস্তা না। সালাম ছোট ভাই, আপনি আসেন, খুব ভালো হয়েছে ভাই। হ্যাঁ শুনছি, আমি সবকিছুই শুনছি। বসেন। ভাই কি শুনছেন ভাই? ওই সাজ্জাদ আর নয়ন আপনার এক ধরনের মানসিক টর্চার করছে, তো কেমনে কি করলো? আর কোয়েন না ভাই, সাজ্জাদ আমার বাড়িতে আসলো, আইসা আমার কয় যে একটা মেয়ের সাথে তার অনেকদিনের প্রেম ছিল, এখন মেয়ের গার্জেন না, তারা অন্য জায়গায় বিয়ে দিতে চায়। এখন সাজ্জাদ আমার কয় যে দেখেন এতদিন প্রেম করছি, আমি যদি মেয়ের বিয়ে না করতে লইব, তা আমার কয় যে চলেন যাই, কাজী অফিসে যাই। আমি বললাম যে ভাই কাজী অফিসে যাবো মানে? কয় না, আপনার উকিল বাবু বানাবো। আমি উকিল বাবু, আচ্ছা ঠিক আছে, তাহলে পাঞ্জাবিটা পাল্টাই। আমি কিসের পাঞ্জাবি পাল্টাবো? আমরা টাইনা হাসলে নিয়ে বাই করে দিল। উকিল বাবু ছিলেন? মেয়ে দেখতে কেমন? আরে ভাই কিশোর উকিল বাবু, কিসের মাইয়া, কিসের বিয়া, কিছুই তো না। আমার এটাকে নিয়ে কয় যে একটা মেয়ে পাচার হয়েছে, এই সম্পর্কে আমি কিছু জানি কিনা, আমি যদি স্বীকারোক্তি না দিই তাহলে ওরা নাকি আমরা মারি ফেলবো। না, আপনি জড়িত না থাকলে তো খারাপ লাগানোরই কথা। নারী পাচার সংক্রান্ত কেস তো মারাত্মক। হ্যাঁ ভাই, আপনার কথা কইছি, আপনি নাকি পাঠাইছেন, তাই নাকি? হ্যাঁ ভাই। তাহলে চলেন, আমার লোকে চলেন। কই যাবো ভাই? অগো খুঁজা বাইর করতে হবো না, অগো খুঁজা বাইর করে অগো তো শিক্ষা দেবো। ভাই আমার যাওয়ার দরকার নেই ভাই, আপনি ওদেরকে ডাইকে কিছু কয়ে দেন, তাইলে হইল। আরে হারু ভাই, বোঝেন না কি লিগে? আজকে আমার কথা কয়ে আপনার বাইর করে আনছে, কাল কথা আপনার কথা কয়ে আমারে বাইর করে আনবো। হারু ভাইয়ের বড় অসুখ, চলেন দেখে আসি, তারপর আমার থ্রেট করবো। তার আগেই সংশোধন করানো উচিত না? ভাই আমার মাফ করে দেন ভাই। হ্যাঁ, আপনি মাপ চান কি লিগা? মাপ তো ওরা চাইবো, আমার সামনে ওরা আপনার পাও ধরে মাপ চাইবো। চলেন ভাই, আমি ওকে মাফ করে দিচ্ছি ভাই, আমার নিয়েন না ভাই। দূর ভাই, আপনি মাফ করলে তো হইব না, আমি তো ওকে মাফ করতে পারি নাই। ওকে শিক্ষা দিতে হইব না? ওরা আমার সামনে খাড়ায় আপনার পাও ধরে মাপ চাইবো, তাইলে ওকে শিক্ষা হইব। এই ক্ষেত্রে আপনি আমার হেল্প করবেন। চলেন ভাই। ওরে ভাই চলেন তো। আসছেন তো না? হাসি কে আমাকে দেখে কি মনটা বেজার রইল? না না, বেজার হোক, বেজার হওয়ার তো কোনো কারণ নেই। কারণ আপনিও ক্যান্ডিডেট, আমিও ক্যান্ডিডেট, অবস্থানগত দিক দিয়ে দুজনই সেম সেম। তো দুজনে যদি সেম সেম হই তাহলে তো তেরা কথা কর কি আমি? নাকি ভাবছেন যে আপনার গলা টাই আছে আর কারো গলা টাই নাই? ওই মেয়ে, আপনার ডোর থেকে কি একটু খারাপ? এটা দেখেন, মাপ দিলি 2 ইঞ্চি বেশি ওষার আমার ডোর। সেটা কালকে দেখেছি, গতকাল দেখেছি, ভালো করে দেখেছি। তো কালকে যখন দেখলেন আল্লাহ প্রশংসা তো করলেন না? নাকি আমি টাইপুন দিচ্ছি আমাকে ভালো দেখা যেতেছে না? না না, খুব ভালো লাগছে আপনাকে, অসাধারণ, খুব খুব ভালো লাগছে। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি কি ইন্টারভিউ দিয়ে এসে বসছেন এখানে নাকি গিয়ে দেবেন? আমি ইন্টারভিউ দিয়ে এসে বসি না হিন্দি যায় দেবো? এত কিছু আপনি জানা দরকার কি? দরকার আছে, দরকার আছে ভাই। মানে আপনাকে তো দেখছি কিন্তু মুরব্বীকে তো দেখছি না, এই জন্য জিজ্ঞেস করলাম। কোন মুরব্বী? ওই যে দাড়িওয়ালা, সকাল যখন এসেছিলাম তখন দেখেছি। শুনলাম ম্যাডাম বলে আপনার আর ওনার একসাথে ইন্টারভিউ নেবে। ও আল্লাহ, এনে বসে বসে তাহলে ওই খবরও সংগ্রহ করছে? হ্যাঁ আমিও শুনছি মুরব্বী আর আমার ইন্টারভিউ একসাথে হবো। মুরব্বী গেল কোনে? কোথায় গেল সেটা আমি কি করে বলবো ভাই? টম এন্ড জেরি খেলছেন আপনারা, আপনারা জানেন। কি ভাই টম জেরি? এবার টম এন্ড জেরি, এই যে চোখের সামনে আপনাকে দেখলাম, মুরব্বীকে দেখছি না।
আবার সকালবেলা মুরব্বীকে দেখলাম, আপনাকে দেখলাম না। এটা কি টম এন্ড জেরি খেলা না? হ্যাঁ, আপনারা কি টম এন্ড জেরি খেলছেন? হ্যাঁ, আমরা দুজন টম জেরি খেলতেছি, আপনি সমস্যা কি? আমার সমস্যা আছে ভাই। আপনারা যেভাবে ফুরুত ফারুত করে টম এন্ড জেরি খেলা খেলছেন, আপনাদের টম এন্ড জেরি খেলা যতক্ষণ পর্যন্ত না শেষ হবে ততক্ষণ পর্যন্ত তো আমার খেলা শুরু হচ্ছে না। এই মিয়া, আপনি কি অফিস থেকে খেলার নিকে ডাকছে যে এসে উপস্থিত হয়ে বসে আছেন? আমার খেলা চলতেছে চলুক, যখন শেষ হয় তখন আমি বাসি দেবনি, বাসি হইন না তখন আসেননি। ভালো, আমি এখান থেকে চলে যাই, বাসায় গিয়ে বসে থাকি, আর আপনারা টম এন্ড জেরি খেলতে খেলতে ধাক্কা খেয়ে ম্যাডামের রুমে ঢুকে যান, আর আমি মিস করি। এই তো চাচ্ছেন আপনি, তাই না? দেখছেন, আমরা ধাক্কা খায় ঢুকি না গলা গাছে ধরে ঢুকি, যখন ঢোকার ঢুকবনি আপনার ওই এক্সিবিশন দেখেন এনে বসে থাকা লাগবো না, আপনি যান। ও, আপনি বলবেন আর আমি চলে যাব না? আপনাকে তো আমি বারবার বলছি রে ভাই, আপনার অবস্থান কত দিক আর আমার অবস্থান কত দিক এক, সেম সেম। আপনি বললে তো আমি যাবো না। না যাবার চাইলে যায়েন না, আমি তো আপনার যাবেন কই নাই, কিন্তু ওই মুরব্বী আর আমাকে নিয়ে এত টেনশন করে অস্থির দরকার কি? নক করে বসে থাকেন। নক বসেই তো আছি আমি, আমি তো দিব্যি বসে আছি। আমি কি দাঁড়িয়ে গেছি? আমি কি নৃত্য করছি তাদিন তাদিন বলে? আপনার জন্য কি এক কাপ কফির অর্ডার দিয়ে আসবো? জি না, লাগবে না। আপনার অর্ডারে যদি কফি আসে, তাহলে আমি যদি অর্ডার দেই আমার অর্ডারে কফি আসবে। আপনাকে তো আমি বারবার বলেছি, আপনার অবস্থান কত দিক এবং আমার অবস্থান কত দিক সেম সেম, মানে দুজনে ক্যান্ডিডেট, বুঝতে পেরেছেন? রুমিয়া খালি বাঙ্গা গ্যাসের বাজাইতেছে সেম 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 সেম, নিজের জিনিস নিজে চাই, খালি আপনি নাল্লাস করবো না। তাহলে এক কাম করি, আমি বসে থাকি, আপনি যান, আমার নাকি এক কাপ কফির অর্ডার দিয়েছি। যান ভাই, কষ্ট। তাহলে রেডি, 1 2 3 শুরু করে দেই। ম্যাডাম, বড় ম্যাডাম কি মুরব্বির ইন্টারভিউ নেয়নি? উফ, টুকু ভাই বেকুবের মতো কথা বলছেন কেন? ওনার ইন্টারভিউ যদি হয়েই যাবে তাহলে ওনাকে খুঁজে আনতে বলবো কেন? কেন ম্যাডাম, ইন্টারভিউ হয়নি কেন? শরীফুল ভাই এখন আসেনি? এদিকে আসেন, এদিকে আসেন। ভাই সালাম। ওয়ালাইকুম সালাম। এটা কিসের টাকা? যে একটা পুরি আর একটা চা। তো চা পুরি তো খান নাই, আগে টাকা দিতেছেন কে? আপনারা দেখছেন ধারাবাহিক নাটক রেড সিগন্যাল। ভাই কই নিয়ে যেতেছেন ভাই? কই নিয়ে যেতেছে আপনি জানেন না? সাজ্জাদার নয়ন জায়গায় ওয়েট করছে, ওগুলোকে দেখা করবো না? কই ওকে তো দেখতে পারতেছি। কেমনে দেখবেন? এত বড় জায়গায় দেখবেন কেমনে? ওরা কি 50 জন? ওরা তো 2 জন। কই কত দূর? বেশি দূর না, অল্প দূর। আসেন। এই তো জায়গা মতো না, এসে বসছে। ভাই কারোর তো দেখতেছি না ভাই। হ্যাঁ সেটাই, এখনো আসে নাই কেউ। ঠিক আছে, ওরা যেহেতু আসে নাই, আপনি আমার কাছে স্বীকার করেন। ভাই কি স্বীকার করুন? যেটা অগ কাছে স্বীকার করেন নাই, নারী পাচারের কথা, এটা আমার কাছে স্বীকার করেন। ভাই আমি যদি এটার সাথে যুক্ত থাকতাম তাহলে তো আমি ওদের কাছেই স্বীকার করতাম ভাই। মিয়া কোনো কথা বললেন আপনি? নারী পাচারের মতন একটা বিষয় সাজ্জাদ নয়ন আপনার ধরলো আর আপনি স্বীকার করে ফেলাইলেন, এত সহজ নাকি? তাহলে তো রিমান্ড উঠে যেত। আমি আপনার জিগাইলাম, আপনি না কইলে আপনার মারমু ধরমু, তারপর আপনি স্বীকার করতেও পারেন, নাও করতে পারেন। ওই ঘটনা মনে নাই? কোনটা ভাই? যে লাশের কাফন কিনবেন কে টাকা উঠাইতেছিলেন, স্বীকার করেন নাই পয়লা, পরে চুবাইছি, তারপর স্বীকার করছিলেন, মনে আছে? হ ভাই মনে আছে। হ্যাঁ তাহলে বুঝেন, কিন্তু এখন শীতকাল, পানি ঠান্ডা। ভাই আমার হাঁপানি আছে ভাই। তাহলে তো আরো সুবিধা হইলো, জলদি স্বীকার করবেন। ভাই আমার যদি আপনি চুবানো, আমি এইসব কিছু করতে পারবো না, আমি জানি না ভাই। ঠিক আছে, দেখি চুবাইলে কিছু বাইরে কিনা। আসেন ভাই, আমার মাফ করে দিন ভাই, আমার চুবাইন না। মানে আপনি কইবেন না? ভাই আমি জানি না ভাই। আসেন আসেন আসেন। আরে ভাই আসেন না, খারাপ আরো কিন্তু সময় আছে। কোন ভাই? আমি জানি না ভাই। শিওর? ভাই আর ভাই আমার কিছু করণের নাই ভাই। ভাই ভাই আমার লুঙ্গি নাই তো ভাই। দুনিয়াতে সবাই লুঙ্গি থাকে না, কারো কারো লুঙ্গি থাকে না। নামটা জানেন? কোন স্বীকার করেন? ভাই আমি তো জানি না ভাই, কি স্বীকার করুন ভাই?
শিওর আপনি? শিওর ভাই। তাহলে রেডি 1 2 3 শুরু করে দেই। ভাই রে ভাই, ভাই আমি জানি না ভাই। জানেন না? না ভাই। ওকে রেডি 1 2 3। ভাই ভাই আমি জানি ভাই। বলেন। জানি ভাই। কি জানেন কোন? ভাই আমি জানি না কিছু। ভাই ভাই আমি জানি ভাই। বলেন তাহলে। ভাই রে হ্যাঁ ওই যে খালেদ। হ্যাঁ খালেদ। খালেদকে টাকা পয়সা দিয়া খালেদ একটা মেয়ের সাথে প্রেম করতে ভাই। প্রেম করে আমাকে কত ভাই এটা বিক্রি করে দিছে। আমরা মেয়েটার ভাই পাচার করে দিয়েছি ভাই। আচ্ছা ঠিক আছে গেল, এটা তো একটা। হ্যাঁ ভাই। আর কয়টা করছেন সবগুলি কোন? আল্লাহ ভাই। শিওর? হ্যাঁ ভাই। ভাই ভাই আছে আর? আছে ভাই। কোন? না ভাই করছি। ভাই আমার কিন্তু অনেক কষ্ট হইতেছে। ভাই রে ভাই ওটা পাচার করিনি ভাই। ওটা ভাই মায়ের বাবার কাছে টাকা পয়সা নিয়া ভাই মায়ের ফাটে দিছি ভাই। তারপরে? তারপরে ভাই আর নাই ভাই। আর নাই? আর নাই ভাই। শিওর? হ্যাঁ ভাই করিনি। মাত্র দুইটা? হ্যাঁ ভাই। এটা কোনো কথা কইলেন ভাই? আমি রেডি 1 2 3। ভাই রে হ্যাঁ হ্যাঁ এই 6 মাস আগে ভাই একটা করছিলাম ভাই। ওটার সাথে ভাই খালেদ যুক্ত আছিল না ভাই। আর? ভাই ভাই আর করি না ভাই। শিওর? ও ভাই 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 রে ভাই এখন যদি কইতে হয় ভাই সব তাহলে মিথ্যা কথা কইতে হইব ভাই। হ্যাঁ সব তাহলে আপনার মিথ্যা কথা কইতে হইব। আর নাই ভাই। ভাই রে আর নাই। শিওর? হ্যাঁ শিওর ভাই। আরেকটা দেই? না ভাই ভাই রে ভাই। ঠিক আছে চলবো। উঠেন উঠেন, ঠান্ডা লেগে যাবো, ভালো করে শরীর মুছতে হবে। সাবধান সাবধান। কোথায় গিয়েছিলেন? স্যারের কাছে একটু বাইরে গেছিলাম। স্যারের কাছে বাইরে গেছেন ভালো কথা, কিন্তু আমার কাছে বলে যাবেন না? কেন ম্যাডাম, অফিসে কোনো ঝামেলা হয়েছে নাকি? মহা ঝামেলা হয়েছে। কি ঝামেলা ম্যাডাম? সকালে মুরব্বী এসেছিলেন না? হ্যাঁ। উনাকে এখন পাওয়া যাচ্ছে না। কেন ম্যাডাম, উনি কোথায় গেছে? কোথায় গেছে সেটা যদি আমি জানতাম তাহলে কি এই কথা বলতাম যে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? না ম্যাডাম, আমি জানতে চাইছি মুরব্বী যাওয়ার সময় আপনাকে কিছু বলে যায়নি? বলে গিয়েছে। সে তো বলেছে দীর্ঘ সময় বসে থাকতে থাকতে ওনার নাকি কোমর ব্যথা করছে, এই জন্য গেটের সামনে উনি হাঁটাহাঁটি করবেন, কিন্তু এখন বাইরে গিয়ে ওনাকে পাওয়া যাচ্ছে না। ম্যাডাম, বড় ম্যাডাম কি মুরব্বীর ইন্টারভিউ নেয়নি? টুকু ভাই, বেকুবের মতো কথা বলছেন কেন? ওনার ইন্টারভিউ যদি হয়েই যাবে তাহলে ওনাকে খুঁজে আনতে বলবো কেন? কেন ম্যাডাম, ইন্টারভিউ হয়নি কেন? শরীফুল ভাই এখন আসেনি? হ্যাঁ, শরীফুল ভাই এসেছে, এই জন্যই তো মুরব্বীকে বেশি দরকার। ওহ, কি যে একটা ঝামেলার মধ্যে পড়লাম। মুরব্বী এখন কোথায় খুঁজে পাই বলেন তো? কোথায় খুঁজে পাবেন মানে? মুরব্বী যখন সকালে এসেছে তখন তার ঠিকানা, কন্ট্যাক্ট নাম্বার এগুলো লিখে রাখেননি? জি না ম্যাডাম, রাখিনি। উনি যে ইন্টারভিউ না দিয়ে চলে যাবে এটা কি বুঝছি? আমি এত কিছু জানি না, কোথা থেকে খুঁজে আনবেন আমি কিচ্ছু শুনতে চাই না, আপনি গিয়ে খুঁজে নিয়ে আসেন, তাড়াতাড়ি যান। জি ম্যাডাম, আমি দেখতেছি। আমার মনে হচ্ছে যে উনি কোনো রেস্টুরেন্ট অথবা চায়ের দোকানে চা খাচ্ছে। হ্যাঁ যান যান, তাড়াতাড়ি যান। ঠিক আছে ম্যাডাম, যাচ্ছি। ম্যাডাম, শরীফুল ভাই কোথায়? কেন, শরীফুল ভাইকে দিয়ে কি দরকার? ওই যাওয়ার আগে একটু ওনার সাথে দেখা করে যায়, উনি জানতে পারে যে মুরব্বী কোথায় গেছে। উনি জানে না, আপনি আগে গিয়ে মুরব্বীকে নিয়ে আসেন, তারপরে শরীফুল ভাইয়ের সাথে দেখা করবেন, যান। জি ম্যাডাম, ঠিক আছে। এদিকে আসেন, এদিকে আসেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা কিসের টাকা? যে একটা পুরি আর একটা চা। তো চা পুরি তো খান নাই, আগে টাকা দিতেছেন কে? না, ডিসিশন নিয়েছি খাবো, টাকা তো দিতেই হবে, এই জন্য অ্যাডভান্স দিলাম। আমি কি আপনার কাছে অ্যাডভান্স চাইছি যে অ্যাডভান্স দিতেছেন? না চাননি, তারপর আপনার যদি সন্দেহ হয় টাকাটা আমি দিতে পারবো কি পারবো না, দেবো কি দেবো না, এই জন্য আমি কনফার্ম করলাম। আপনি টাকা দিতে পারবেন কি পারবেন না এটা নিয়ে আমার সন্দেহ নাই, কিন্তু আমার সন্দেহ আছে আপনি খাওয়া থুইয়া দৌড় দেন কিনা। কেন ভাইয়া, কেন ভাইয়া এই ধরনের সন্দেহ কেন? এই মিয়া, এর আগে আপনি দৌড় দিচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ দিয়েছিলাম, এটা বিশেষ কারণে।
আরে ভাই আপনার সাথে তো সবসময় বিশেষ কারণ থাকে, আজকে আবার কোন বিশেষ কারণ হাজির হয় কে জানে। না না না, কেন ভাইয়া, এমন কোন সম্ভাবনা আছে রাসেল ভাই বা তার সাঙ্গপাঙ্গ আসতে পারে? সম্ভাবনার কথা আমি কইতে পারতাম না। আচ্ছা ভাইয়া, যদি চলে আসে তাহলে আটকাতে পারবেন না? আচ্ছা আটকা মনে যান খান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। এদিকে আসেন, আমার টাকা নিয়ে যান, চাপুরি খাইয়া যাওয়ার সময় বিল দিয়ে দেন। আচ্ছা থ্যাংক ইউ। এই আমাকে একটা পুরি আর একটা চা। আপনার ওই সৎ মানুষের লিস্টের কি খবর? টাকা পয়সা পাইছেন? জি বাবা, একটু ঝামেলা আছে। কি ঝামেলা? এখন আমারও কিছু করার নেই শরীফুল সাহেব, আপনার যা ইচ্ছা তাই করেন, যান। আপনার হাতে তো আমার এবার চুক্তি হয় নাই, আমি আপনাকে নগদ টাকা দিয়ে দিছি, এখন আপনি আমাকে পুরস্কারটা দিয়ে দিবেন। কে আইলো, কে মরলো, কে গেল, কার হাতে দোকান রাখবো, বানান রাখবো, এত গেরা পছন্দ করে হারবো না। নগদ দিছি, নগদ চাই, সোজা কথা। আপনিও কি বাট পান নাকি ভাই? কেন ভাই আমাকে বাটপার বলেন কেন? আরে ভাই শরীফুল একটা 1 নম্বরের বাটপার। আমার হোটেলে কতদিন যে ভাও খাইছে এটার কোনো হিসাবই নাই। ও আছে 9 নম্বরে আর আপনি আছেন 10 নম্বরে। আমার তো সন্দেহ হইতাছে কে বড় বাটপার, আপনি না শরীফুল। আপনার ওই সৎ মানুষের লিস্টের কি খবর? টাকা পয়সা পাইছেন? জি বাবা, একটু ঝামেলা আছে। কি ঝামেলা? ওই তো ভাইয়া একটু ঝুলে আছে, একটু ঝুলে আছে। ঝুলে আছে মানে? ওই তো ভাইয়া 9 নম্বরটা ঝুলে আছে, তো ওনার প্রবলেমটা সলভ হলে আমারটা শুরু হয়ে যাবে। 9 নম্বরে কে আছে? ওই যে শরীফুল, শরীফুল আপনি ভালো করে চিনেন তো, ওই যে একটু থানার রাইটার শরীফুল। জি 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 জি, এই তো চিনতে পেরেছেন। শরীফুল 9 নম্বরে আছে? জি 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 ভাইয়া, 9 নম্বর 9 নম্বর। আপনার নাম্বার কত? আমার নম্বর 10 10। আপনিও কি বাটপার নাকি ভাই? কেন ভাই আমাকে বাটপার বলেন কেন? আরে ভাই শরীফুল একটা 1 নম্বরের বাটপার। আমার হোটেলে কতদিন যে ভাও খাইছে এটার কোনো হিসাবই নাই। ও আছে 9 নম্বরে আর আপনি আছেন 10 নম্বরে। আমার তো সন্দেহ হইতাছে কে বড় বাটপার, আপনি না শরীফুল। ভাইয়া শরীফুল কি সেটা আমি বলতে চাই না, আমি পরনিন্দা করতে চাই না, কিন্তু আমি বুকে হাত দিয়ে বলতে পারি আই এম অনেস্ট, আই এম রিয়েলি অনেস্ট ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আপনি খান, খেয়ে যান। জি ভাইয়া, থ্যাংক ইউ। ভাইয়া কি হয়েছে? বসেন। জি ভাইয়া। এই কি হয়েছে আপনার? ভাই রাসেল বেরো দেখছেন? আমি রাসেলের বিয়াস নাকি? রাসেলের খবর রাখবো। ও ভাই আমাদের কেমন করে পাটপাট করে টাকা চেয়ে দিকে আসার চেষ্টা করছে ভাইয়া। আচ্ছা থামেন আপনি। আপনি ওইদিকে যান কে? ভাই একটু খিদা লাগছে, ভাত খামু। ভাত যে খাইবেন, পকেটে টাকা আছে? আছে ভাই। দেন টাকা দেন। ভাই এখন তো ভাতই খাই নাই, টাকা তো মুখে লেখা। আপনি অগ্রিম দিবেন, আপনার লেগে প্রিপেড সিস্টেম। তাহলে ওনার লেগে কি সিস্টেম ভাই? ওনার সিস্টেম আপনার জানার দরকার নাই। ওনার সিস্টেম ওনার লেগা, আপনার সিস্টেম আপনার লেগা। ভাই এখন কি বসতে পারবো? যান বসেন। জি ভাই। ভাই এখানে বসার চেষ্টা করতে পারলাম। আরে ভাই আপনি এনে বসতে যান কে? ভাই একটু পয়সা ভাত খামু। ওই মিয়া এখানে কারো লেগে জায়গা রাখছেন নাকি? শোনেন আমাকে বলে কোনো লাভ নেই, ভাইয়ের সাথে বলুন প্লিজ। আর পিছনে যান, ওই টেবিলে বসেন। এনে কি ইন্দির বলে এখানে যাচ্ছেন নাকি মিয়া? যান পিছনে বসুন। যান ভাইয়া বলেছে যান। আপনাদের চা খাওয়া শেষ হয় নাই? আচ্ছা ঠিক আছে। আপনি কই যান? ভাই এখন খিদা নেই, পরে খামু। আর পরে খাবেন মানে? আপনি টাকা দিচ্ছেন না? ভাই খিদা না লাগলেও খেয়ে দিব। খাই দেবো, যান বল। ভাই আরে যান খাইতে বসেন। সুমন 100 টাকার বাদ দেন। ভাত খান ঠিক মতো। লবণ মরিচ দেয়। ওদিকে কি দেন? ভাত খান। খাইতেছি ভাই। তাহলে কেমা কি? কেবা কি? আপনি সারাটা দিন ছিলেন কোথায়? আসেননি কেন? আর কোন না পা, কালকে তো হারাটা দিন হিনে নষ্ট করলাম। ওই কেসটা ওর আর কাহক দেন নেহাই নাই, আজকে আমাকে নেহাই নিল। কোন কেসটা? কে কালকে আমি আপনাকে কইলাম না, ওরা ট্রিপল মার্ডার করে আমার নিকে বসে আছে, কেসটা আমাকে নেহাইব কেন? থানায় কি আপনি ছাড়া লিখার আর কোনো লোক নেই? আমারও তো কথা হেড হয়। কে রে বাবা, আমি এখন একটু বিপদে পড়ছি, কেসটা নিকপা নিকে পারতেছি না, তোর আর কাজ দিয়ে নেহে নে, দুনিয়া কি আর রাইটেন নাই না, এই শরীফুলেরই নেহে নাইব।
বিশ্বাস করবেন আপা, কালকে হার ডয় আমাদের কি ডিস্টার্বই করছে। সকালবেলা ঘুম থেকে উঠে না খাই গেছে কেস নেবে নিকে, এই কেসের হিস্টোরি হই না মাথার স্থান দিয়ে গরম হয়ে গেছে গা। সি মানুষ এত খারাপ হবে নাকি পারে, কেস নেবো কি মনে হইলো আগে আধা ঘন্টা দুটোটা পিটাই, কিন্তু কি করবো কিছুই তো করার নাই। আগে তো টেহার টোপলা দিয়ে দিছে, বাধ্য হয়ে কেসটা নিলাম, এই তারপর আইলাম। তো যান কেসে লিখুন গিয়ে, এখানে এসেছেন কেন? এসে খুশি আপা, এটা আপনি কি কন? আমার আজকে ইন্টারভিউ, তাহলে আমার আসা লাগবো না? হ্যাঁ আপনার ইন্টারভিউ, আপনাকে আসতে হবে, কিন্তু মুরব্বী তো দেখে চলে গেছেন। কে মুরব্বী চলে যাবো কি? আমি কালকে আমি তার নাকি হারা দিন অপেক্ষা করছি, তাহলে আজকে 30 মিনিট আমার নাকি অপেক্ষা করবো না? শরীফুল সাহেব 30 মিনিট কেন? উনি তো আপনার জন্য 30 ঘন্টা ওয়েট করতে পারতেন, কিন্তু আমরা তো আপনার সম্বন্ধে কিছুই বলতে পারছি না। আপনি কোথায় আছেন, কি করছেন, ঢাকায় আছেন কি নেই কিছুই জানাতে পারছি না। আপনি তো ফোনই বন্ধ করে রেখেছেন। আপনি ফোন বন্ধ করে রেখেছেন কেন? সবই কপা, কি কমু আপা, স্যারের সামনে বসে আমি কেসটা লিখতেছি, এর মধ্যে খালি ফুট ফুট করে ফোন আইসে, মা ফোন দিছে, এ বলে কোন একটা পাত্রী দেখছে তাকে আমার বিয়ে করা নাইব। এটা তো কত হইলো কন, কোন ট্রিপল মার্ডার আর কোন বিয়া, কার মধ্যে কি পান্তাপাতে কি? এর মধ্যে স্যার আবার খেপে গেল, কোন নাই তোমার তো ফোন শিখে দাও ফোন দাও। মা ফোন দেয়, আগে গুরুত্বপূর্ণ কামটা শেষ করে পরে কথা কবা, একা ফোনটা নিয়ে বন্ধ করে রেখে দিল। এখন আমার কি করার আছে কন? এখন আমারও কিছু করার নেই শরীফুল সাহেব, আপনার যা ইচ্ছা তাই করেন, যান। কে আপা আপনি এবার কথা করতেছেন কে? হ্যাঁ আপনার হাতে তো আমার এবার চুক্তি হয় নাই, আমি আপনাকে নগদ টাকা দিয়ে দিছি, এখন আপনি আমার পুরস্কারটা দিয়ে দিবেন। কে আইলো, কে মরলো, কে গেল, কার হাতে দোকান লাগবে বানা লাগবে, এত গেরা পছন্দ করে হারবো না। নগদ দিছি, নগদ চাই, সোজা কথা। আপনি আমাকে কোনো টাকা দিয়েছেন? কে স্ট্যাম্পের উপর নেহা দিছি না, ওর তো একটু চেক আজ দোকান কাল লোক আমার তো দেওয়া লাগবো। ঠিক আছে, আমি আপনার স্ট্যাম্প আজকে ছেড়ে ফেলবো। আপনার সাথে আমার কোনো লেনদেন নেই। আপনি আপনার মতো থাকুন, আমি আমার মতো, যান। মুটুন না, কোনো ব্রেকই নাই, কি কবে নিকে চাচ্ছিলাম আর কি বাইরে গেল। আপা আবার বিশ্বাস করেন, আমি কিন্তু এবার করে কুবের নিকে চাই নাই। আমি আসলে কুবের নিকে চাচ্ছিলাম কি যে দেখেন আপা আমার তো নেট হয়ে গেছে, এটা একটু অ্যাক্সিডেন্ট, তাহলে আপনি একটু ব্যবস্থা করেন না। শরীফুল সাহেব আমি আপনার জন্য কি করতে পারি? আমার কি করার আছে? আপনি আল্লাহ ম্যাডামে বুঝে কন যে ছেলেটা তো ইচ্ছা করে লেট করে নাই, এসে যখন পড়ছে অক্তলি ইন্টারভিউটা নিয়ে আমরা ছেড়ে দেই। শরীফুল সাহেব আমি আপনাকে কোনো কথা দিতে পারছি না, আপনি কি ওয়েট করুন, দেখি মুরব্বী আসে কিনা। উনি যদি আসেন তাহলে তো হয়ে গেল, আর যদি না আসেন তারপর আমি দেখবো, আপনি যান। হ্যাঁ মনে করেন যে আপন ছোট ভাই বেদর করছে, আপনার ভিতর দেওয়া যাবো না, তাই না? তোলা নাকবো ওই মুরব্বী যদি বাই চান্স নাও আসে আমার ইন্টারভিউটা যদি হয়ে যায়। শরীফুল সাহেব আপনি কি বসুন তো, আবার এখানে বসে আছেন কেন? ওয়েটিং রুমে গিয়ে অপেক্ষা করুন, যান। অগ একটা লিস্ট হয়েছে, আবার তুমি একটা লিস্ট করছো। অগ লিস্ট ফাইনাল হয়েছে, আবার তোমার লিস্টও নাকি ফাইনাল হইব। টিকবো কোনটা? কোনটা টিকলে ভালো হয় বড় ভাই? আমার মনে হয় আমরা দুজনে গিয়ে যদি ম্যাডামকে বুঝাই বলি, ম্যাডাম বুঝবে। যান গিয়ে বলে আসেন। ম্যাডাম আপনি যান। আমার এত বড় কলিজে এখন পর্যন্ত হয়নি যে ম্যাডামের সামনে গিয়ে আমি এই খবরটা দিব যে মুরব্বীকে পাওয়া যাচ্ছে না। আপনার লেগে তো দুইটা নিউজ আছে, একটা গুড নিউজ একটা ব্যাড নিউজ। কোন নিউজটা আগে দেবো সেটা কোন? আচ্ছা ঠিক আছে, আগে ব্যাড নিউজটা দেন, এটা শুনে মনটা খারাপ করি, গুড নিউজ শুনে মন ভালো করি। রেড সিগন্যাল। আরে বড় ভাই দিলে অফিসে আছেন? হ্যাঁ আইলাম তো ছোট ভাই, বহ কি খাইবা কও? না ভাই কিছু খাম না। কই থেকে আইলা? আইসি ভাই অনেক পরিশ্রম করে, টায়ার্ড লাগতেছে, ভাবলাম একটু রেস্ট লিয়ে যাই। তুমি কি এমন পরিশ্রম করলা যে টায়ার্ড হয়ে গেছো? আরে ভাই আমার কাজের কোনো ঠিক ঠিকানা আছে নাকি? হারু ভাই কই? আরে হারু যে কই বুঝতেছি না, ফোনও বন্ধ, মাঝে মাঝে সে তো উদা হয়ে যায়। না না বড় ভাই উদাও হইতে দিয়েন না, সহজ সরল মানুষ কোন জায়গায় কোন প্যাচে পড়া নাই হয়ে যাব। কি কও ছোট ভাই, হারু প্যাচে পড়বো? আরে ওই তো বিপদ দেখলে সিএনজিতে লাভ দিয়া পলায় গিয়ে আরেকজনের বিপদে ফেলায় তো। আরে ভাই ওইটা এক সময় ঘটছিল, সেই উদাহরণ বারবার দিয়া লাভ আছে? এখন দেখা গেল সিএনজি থেকে লাভ দিয়া পড়া আর এক সিএনজির তলে ঢুকে গেছে, তারপর নাই, চিরবিদায়। আরে হারুর কিছু হয় নাই, বাদ দাও। তুমি কি কামে ব্যস্ত আছো এইটা? আমার ব্যস্ততা তো ভাই একটাই, সৎ মানুষ। হ ছোট ভাই, এটা নিয়ে তো আমিও তোমার লগে কথা কইতে যাইতেছি। তুমি এই যে সৎ মানুষ নিয়ে ব্যস্ত আছো, শুনলাম অগ একটা লিস্ট হয়েছে, আবার তুমিও একটা লিস্ট করছো। অগ লিস্ট ফাইনাল হয়েছে, আবার তোমার লিস্টও নাকি ফাইনাল হইব। টিকবো কোনটা?
কোনটা টিকলে ভালো হয় বড় ভাই? তোমার লিস্টের তো কোনো ভিত্তি নাই। ওরা অফিসে কাজকর্ম করে, অফিসের ম্যানেজার ঠিক করছে, আমার তো মনে হয় ওইটাই টিকবো। ওইটা টিকলেই তো আপনার লেগে ভালো হয় না? আরে ছোট ভাই কি কও, আমার ভালো দিয়ে কি হইব? কিছু মানুষ সৎ মানুষ হিসাবে সম্মান পাইবো, এটাতেই আমি খুশি। কিন্তু বড় ভাই আপনি তো একটা ভুল করে ফেলাইছেন। শুনলাম ওই লিস্টে নাকি নানান ধরনের 2 নম্বরই হয়েছে। আপনি তো কিছু টাকা পয়সা দিয়ে ঢুকে যেতে পারতেন। আরে ছোট ভাই, এইটা তুমি কি কইলা? টাকা পয়সা দিয়ে আমি সৎ মানুষ হইতে পারবো? আমার চাইতে কত ভালো মানুষ এই দেশে পয়লা রয়েছে। কিন্তু বড় ভাই আপনি তো ওই জায়গায় অ্যাপ্লিকেশনটা ঠিকই করছেন। হ্যাঁ, অ্যাপ্লিকেশন একটা করছিলাম, ফালায় রাখছি। মনে একটা শখ ছিল, মিটাইছি। ঝড়ে বক মরলে ফকিরের কেরামতি পারবো। তো ঝড়ে বকটা মরলো কিনা খোঁজ খবর নিবেন না? লিস্টে আপনার নামটা ঢুকছে কিনা জানবেন না এটা? না না ছোট ভাই, আরে খোঁজ নিয়ে কি করবো? আমি যদি লিস্টে আইতাম তাহলে আমার ফোন দিয়া জানাইতো, যোগাযোগ হইতো। আমি ওইসব মাথায় রাখি নাই। বড় ভাই মাথায় না রাখুনই ভালো, রাখলে কষ্ট পাইতেন। কিরম কষ্ট পাইতাম ছোট ভাই? মাথায় রাখা মানে তো এক ধরনের আশায় থাকা। দেখা গেল আপনি আশায় আছেন, পরে জানলেন ওই লিস্ট ভুয়া, বাতিল। এই কথা কইতেছো কেন ছোট ভাই? লিস্ট কি বাতিল হওয়ার সম্ভাবনা আছে নাকি? তো এটা জানি না আপনি কি করবেন? আপনিই তো কইলেন ওই লিস্টে আপনার নাম নাই। তাও তো কথা ঠিক। তো ঠিক আছে বড় ভাই, আপনি অফিস করেন, আমি যাই। কিছু খাইবা না? গেলাম। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম একটু পানি খাওয়ান তো। হ্যাঁ খাওয়াচ্ছি, কিন্তু কিছুই তো বুঝতে পারছি না। সবসময় আপনি আমাকে পানি খাওয়ান, আজকে আমার কাছে পানি খেতে যাচ্ছেন। তার মানে কি মুরব্বিকে পাননি? ম্যাডাম আগে পানি খেয়ে নেই, তারপর আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। কি পাননি? দিনে ম্যাডাম কোথাও খুঁজে পাইনি। পাননি মানে কি? ভালোভাবে খোঁজেননি? কি বলেন ম্যাডাম? ভালো করে খুঁজিনি মানে? মনে করেন আমাদের এই অফিসটা ধরেছে 0 পয়েন্ট, এর চারদিকে 8 কিলো পর্যন্ত খুঁজছি। মসজিদে খুঁজছি, চায়ের দোকানে খুঁজছি, রেস্টুরেন্টে খুঁজছি, ফার্মেসিতে খুঁজছি, কোথাও নেই। লোকজনকে জিজ্ঞাসা করেছেন তার বর্ণনা দিয়ে যে এরকম চেহারার লোক তারা দেখেছে কিনা? জি ম্যাডাম, বর্ণনা দিয়ে খুঁজছি। মানুষের কাছে এইভাবে জিজ্ঞেস করছি, মাথায় টিয়া কালারের টুপি, গায়ে টিয়া কালারের পাঞ্জাবি, হাতে কেরেস, চোখে চশমা, গাল ভর্তি দাড়ি, এরকম কোন লোক দেখছি না? কেউ দেখে নাই। এখন কি হবে? কি হবে ম্যাডাম? আমার চাকরি নট হয়ে যাবে। কেন ম্যাডাম? আপনার তো এখানে কোনো দোষ নাই। দোষ নাই বলছেন? ম্যাডাম যখন আমাকে জিজ্ঞাসা করবে যে উনি তোমার কাছে যখন অনুমতি চাইলেন যে বাইরে হাঁটাহাঁটি করতে যাচ্ছেন, তখন তুমি যেতে দিলে কেন, তখন আমি কি বলবো? তা অবশ্যই ঠিক বলছেন ম্যাডাম, আপনার অনুমতি দেওয়া ঠিক হয়নি। এইখানে কি ম্যাডাম আমার কোনো দোষ আছে? অবশ্যই আছে। আপনি যদি ওই মুহূর্তে অফিসে থাকতেন, তাহলে উনি যখন বাইরে হাঁটতে গেছেন তখন ওনাকে পাহারা দেওয়ার জন্য আপনাকে পাঠাতে পারতাম। ম্যাডাম আমি বড় ম্যাডামের কাছে বলে দেবো আমি তো স্যারের কাছে বাইরে গেছি। কোনো লাভ হবে না। ম্যাডাম যখন বলবে কালকে উনাকে একা আত্মীয়ের বাসা ছেড়ে দিয়েছিলেন, আজকে সকালে আসার পরে কেন সেই আত্মীয়ের বাসার ঠিকানা রাখলেন না, তখন কি উত্তর দেবেন? ঠিক বলছেন ম্যাডাম। তাহলে কি দুজনের চাকরি নট? জি, দুজনের চাকরি নট। ম্যাডাম আপনি কিন্তু বেশি ভয় পেতেছেন। আমার মনে হয় আমরা দুজনে গিয়ে যদি ম্যাডামকে বুঝাই বলি, ম্যাডাম বুঝবে। যান, গিয়ে বলে আসেন। ম্যাডাম আপনি যান। আমার এত বড় কলিজা এখন পর্যন্ত হয়নি যে ম্যাডামের সামনে গিয়ে আমি এই খবরটা দিব যে মুরব্বিকে পাওয়া যাচ্ছে না। ম্যাডাম আমার এত বড় কলিজা হয় যে ম্যাডামের সামনে গিয়ে বলবো যে ম্যাডাম মুরব্বিকে পাওয়া যাচ্ছে না। তাহলে এখন কি হবে? কি হবে ম্যাডাম তা তো জানি না। আচ্ছা ম্যাডাম, শরীফুল ভাই কি অফিসে আছে? হ্যাঁ আছে। কেন? ম্যাডাম আমার মনে হয় কি এইসব কিছুর মূলে শরীফুল ভাই জড়িত। এরকম কেন মনে হচ্ছে? ম্যাডাম আপনি বোঝেন না, শরীফুল ভাই যখন আমাদের অফিসে আসে ওই মুরব্বি আসে না, আর মুরব্বি যখন অফিসে আসে শরীফুল ভাই আসে না। তারা দুজন একসাথে কেন আসে না? তা ঠিক, কিন্তু প্রমাণ ছাড়া এসব বায়ু কথা বলে কোনো লাভ হবে না। ঠিকই বলছেন ম্যাডাম, প্রমাণটা যদি বাই করতে পারতাম তাহলে তো ঠিকই ধরিয়ে ফেলাইতাম। আচ্ছা থাক, এখন আর প্রমাণ বের করতে হবে না। আপনি যান, আমি বসে বসে চিন্তা করি যে ম্যাডাম আমাকে ডেকে পাঠালে আমি কি বলবো। জি ম্যাডাম। ম্যাডাম আপনার 1 কাপ চা দেব? 1 কাপ না 2 কাপ দেন, বসে বসে খাই আর চিন্তা করি। জি ম্যাডাম। কি ভাই জরুরি তলব? আপনি কি কোনো খবরই পান নাই নাকি? কি খবর? আপনার লেগে তো 2টা নিউজ আছে, একটা গুড নিউজ একটা ব্যাড নিউজ। কোন নিউজটা আগে দিব সেটা কোন? আচ্ছা ঠিক আছে, আগে ব্যাড নিউজটা দেন, এটা শুনে মনটা খারাপ করি, গুড নিউজ শুনে মন ভালো করবো। হারুবার প্রজেক্টে তো আমরা ফেল করছি। এটা আবার নতুন খবর কি? সে সবকিছু স্বীকার করছে। হ্যাঁ, সে তো সবকিছু স্বীকার করছেই, সেই পাচার সাথে জড়িত না। হ্যাঁ, এইটা হইলো ব্যাড নিউজ, এটা শুনে মন খারাপ করেন। আর গুড নিউজটা হইলো হারুবার সবকিছু স্বীকার করছে, সে পাচারের সাথে নিজে জড়িত ছিল।
তার মানে তুমি কি কইবার চাও আমরা কি পাচার করছি? তোমার কি মনে হয়? বড় ভাই এটা আমি কেমনে কমু? এটা তো আপনি আর হারু ভাই জানেন। হারু ভাই নিজে মুখে আমারে কইছে। আরে মিয়া, ও তো পানি ভয় পায়, তুমি ওরে চুবাইছো, তোমারে খুশি করার লিগে এইসব কয়া দিছে আর কি। কিন্তু আমি কি করবো কন, আমার কাছে তো রেকর্ড আছে। রাজ্জাক সাহেব যদি প্রজেক্টটিতে ফেল করেন তাহলে তো কাউকে না কাউকে দায়িত্ব নিতেই হবে, প্রজেক্টটি সফল করতে হবে না? আমরা যদি ধরেই নেই যে রাজ্জাক স্যার ফেল করেছে, তাহলে রাজ্জাক স্যারের ফেল করার সাথে কি ম্যাডামের এই দুজনকে একসাথে ইন্টারভিউ ডাকার কোনো সম্পর্ক আছে? আরে ভাই আমি তো এক দিলে দুইটা পাখি মারবো। আরেকটা পাখি কি? আনোয়ার মিয়া, সে তো সৎ মানুষের ফাইনাল লিস্টে সিলেক্টেড। ম্যাডামের কাছে হারুর জবানবন্দিটা প্লেস করবো, ওখানে ধরা খাইবো, ওই অফিস থেকে বাইরে হইব, পুলিশে হ্যান্ডকাপ লাগাইবো, সোজা জেলে। ম্যাডাম এসে যদি দেখে যে আপনি দরজার সামনে দাঁড়িয়ে অবস্থান ধর্মঘট করছেন, তাহলে আমাকে জিজ্ঞাসা করবে না যে শরীফুল সাহেব যে এখানে দাঁড়িয়ে অবস্থান ধর্মঘট করছে, তুমি কি ব্যবস্থা নিয়েছো? ঠিক আছে, আমি আপনার কথা মতো উনি বসে বসে ধর্মঘট চালাতেছি, তবে আপনি কিন্তু ম্যাডামের কাছে আমার বিস্তারিত দাবি দাওয়া তুলে ধরবেন। কবেন ইন্টারভিউ না পর্যন্ত শরীফুল সাহেব ধর্মঘট চালাতেছে, হাতে অনশন শুরু করছে, কিছুই হয়ে দিতেছে না।